আজ 13ই আগস্ট। আজকের উল্লেখযোগ্য বিষয়, সমাজসেবিকা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম 12ই মে 1820 খ্রিস্টাব্দে আর মৃত্যু 13ই আগস্ট 1910 খ্রিস্টাব্দে। ক্রিয়েমেন যুদ্ধে আহত সৈনিকদের সেবা শুশ্রূষা করে তিনি আন্তর্জাতিক স্তরের খ্যাতির শিখরে পৌঁছেছিলেন। তাকে উপাধি দেওয়া হয় দ্য লেডি উইথ দ্য ল্যাম্প। ইংরেজ উচ্চ পরিবারে জন্ম ফ্লোরেন্স খুব ছোটবেলা থেকেই মানুষের দুঃখ সেবায় মনোনিবেশ করেছিলেন। তার বিখ্যাত গ্রন্থ নোটস অন নার্সিং। 1910 সালে 13ই আগস্ট 90 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। মুদ্রণ শিল্পে পুরোধা কালীচরণ পাল জন্মগ্রহণ করেন আজকের দিনে। অভিনেত্রী মলিনা দেবীর মৃত্যু। মলিনা দেবী জন্মগ্রহণ করেন 1914 খ্রিস্টাব্দে। তারিখ অজ্ঞাত হলেও তার মৃত্যু তারিখ পাওয়া যায় 13ই আগস্ট 1977। মলিনা দেবীর জন্ম কলকাতাতেই। মাত্র 8 বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে রঙ্গমঞ্চে যোগ দেন আর 10 বছর বয়সে চাষার মেয়ে নির্বাক চলচ্চিত্রে অভিনয় করেন। নির্বাক শ্রীকান্ত চলচ্চিত্রে রাজলক্ষ্মীর ভূমিকায় অভিনয় করে খ্যাতি পান। তা প্রথম সবাক ছবি চিরকুমার সভা। শহর থেকে দূরে ও মানে না মানার পর হিন্দি বাংলা মিলিয়ে প্রায় 200 ছবিতে অভিনয় করেছেন মলিনা দেবী। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও রানী রাসমণি ছবিতে রানী রাসমণি ভূমিকায় তার অভিনয় উল্লেখযোগ্য। তারপর থেকেই মলিনা গুরুদাস জুটি খুবই জনপ্রিয় হয়। তাদের চেষ্টায় MG এন্টারপ্রাইজ গঠিত হয়। তার অভিনীত অন্যান্য ছবি অভিজ্ঞান, বড় দিদি, 7 নম্বর বাড়ি, রামের সুমতি, বিন্দুর ছেলে, নিষ্কৃতি প্রভৃতি। অভিনয় আপাত কঠোরতর আড়ালে অপরিসীম স্নেহের অভিব্যক্তি প্রকাশে নিপুণ ছিলেন মলিনা দেবী। কমেডি অভিনয়ে এবং নাচ ও গানেও তার যথেষ্ট কৃতিত্ব ছিল। 1952 খ্রিস্টাব্দে গোর্কির মা নাটকে মায়ের ভূমিকায় অনবদ্য অভিনয় করেন। সঙ্গীত নাটক আকাদেমি তাকে সম্মানিত করে। গিরিশ সংসদ তাকে নাট্য সম্রাজ্ঞী উপাধিতে ভূষিত করে। গিরিশ সংসদ তাকে নাট্য সম্রাজ্ঞী উপাধিতে ভূষিত করে। রামের সুমতি হিন্দি সংস্করণ ছোট ভাইয়ে অভিনয় করে বিদেশি পুরস্কার অর্জন করেন। মহিলা শিল্পী মহলে তিনি ছিলেন অন্যতম প্রধান উদ্যোক্তা। অভিনেত্রী সংঘ ও শিল্পী সংসদের পৃষ্ঠপোষক ছিলেন মলিনা দেবী।